শবে বরাতের রাত্রে যে আমরা ইবাদত বন্দেগী করব, তার আগে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় দুইটি আমল আছে। সেই দুইটি আমল সম্পর্কে আমরা আগে জেনে নেব। আসর ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় 40 বার এই দোয়াটি পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলতেছি, আমার সাথে বলার চেষ্টা করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি 40 বার পাঠ করতে হবে। এই দোয়াটি 40 বার যখন পাঠ করা শেষ হবে, তখন আপনাকে 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। ছোট দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এরপরে মাগরিবের আগেই 7টি বড়ই পাতা গরম পানিতে দিয়ে ঠান্ডা পানি মিশিয়ে গোসল করতে হবে। অর্থাৎ 7টি বড়ই পাতা নেবেন, চেষ্টা করবেন বড়ই পাতাগুলো যেন ত্রুটি মুক্ত থাকে, অর্থাৎ বড়ই পাতার মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে। এইরকম বড়ই পাতা নিলে ভালো হয়। 7টি বড়ই পাতা নিয়ে গরম পানি করবেন। গরম পানি করে ওই পানিতে ঠান্ডা পানি মিশ্রিত করে গোসল করবেন। এই নিয়ত করে যে আমি সারা রাত নফল ইবাদত করব। সুবহানাল্লাহ। বুজুর্গণে দিনগণ বলেছেন কি, এই নিয়তে যদি কেউ এইভাবে গোসল করে এই নিয়মে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর সমস্ত প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, বদ নজর ইত্যাদি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।